আমি সেদিন তোমার কাছে শিক্ষা নেব সমুদয়, এই শিক্ষা পূর্ণ লাভ করে আমি জানি আমি জনার্দন ভগবান যাব, জানেন মহাজ্ঞানী। তাই তো এত গুরু থাকতে কেন কেশব ভারতী হলো, ওই দাপর যুগের কথা দেওয়া কলিতে শেষ হলো, এই ভগবান চতুর্বর্গের কথা দিয়ে থাকে জানি। ওরে আমার ভক্ত শোনা তুমি কথা মানো শুনি, আমি কি বলিব ভাবের কথা। কথাটা দিয়ে আসার জন্য আর জগৎ সংসারের মধ্যেখানে আমি তোমাকে কথা দিলাম। আমি দিচ্ছি, আমি গাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, জান আমি দেখছি। ভালো করি তো করছি ভাই, এর চাই তার ভালো হবে না। ঠিক আছে হচ্ছে চলছে, 10 টাকা দিয়ে আবার কত ভালো, 10 আর 10 20, একদম 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 ঠিক আছে। আস্তে 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 অবশ্যই, বেশি কথা নয়। রাজা হরিশ্চন্দ্র সব দান করেছে, তাও অহংকার ছিল না, এদের তারটা ছিঁড়ে দিয়ে চলে গেল। দাদা আমার 10 টাকা দিয়েছে, আমি 10 টাকা দিয়েছি, আমি যাওয়ার সময় তোমাকে 100 টাকা দিয়ে যাবো, বুঝতে পেরেছো? গানের শেষ নাকি? হ্যাঁ ভালো হবে, তাইলে 10 গুণ শোধ হয়ে যাবে। আমি কি বলিব ভাবের কথা, তোমারে জানাই। এবার আর একটা কথাই আমি আপনাদের গায়ে, এই যে দেখুন কি বলবো জানেন, আমার মায়েরা যাতাতে কলাই ভাঙে বিচার করা চাই। যাতাতে কলাই ভাঙা থেকে যান, কলাই ভাঙা একটা যাতা থাকে উবুর করা করা ভাই, একটা যাতা কিন্তু উবুর করার চিৎ করা থাকে নাকি বলছেন? থাকে না? একটা যাতা চিৎ করার একটা উবুর করা থাকে, যাতার মধ্যে একটা ছিদ্র থাকে সবারে জানাই। ওই যাতাতে দেখো হাতে কলাই ভাঙা যাবে না, যায় যায় কি কোথায় একটা 8 ইঞ্চি লঙ্কা কাটি দিতে হয়, দেয় না মা? তোমাদের দেশে দেয় তো, এইদিকে দেয়। কি বলিব ভাবের কথা গো, ছোট কথা খানি, যাতার ভাগে 8 ইঞ্চি লগা দেয় যতনে। ওই সময় যাতাই আমার হাতের জোরে গো জানি, কখনোই বাবারে ঘরে না শুনি। সেই সময়ে যাতা খানা গো কি করিল ধন, ওই লাঠির জোরে ঘোড়ায় যাতা গো মনেরই মতন। এবার ঘুরতে থাকে, কেউ দেখো আড়াই প্যাঁচ দিয়ে দিল, ওরে কারোর দেখো 3.5 প্যাঁচ অমনি হয়ে গেল। আমার সময় কি করিল হাই রে মরি হাই, কিছুক্ষণে পরে আমার চিঠি করা যাতা ছিল ভাই, ওই উবুর করা যাতাটাকে আমার চিঠি করিয়ে দিল। কিছু গোলা কলাই বাবা দেখিবারে পেল, কাঠির গোড়াতে আমার ঠেকে পাওয়া যায়। তারা যেমন কার গোটা গলায় মিথ্যা বলি নাই, কোনোদিনই ভাঙে নাই ওরে জানি। তাই বলি ভক্তই আমার শোনো গুণমণি, যারাই আমার কৃষ্ণকে আশ্রয় করে থাকে, বলি কথাই আমি বাবা আপনাদের নিকটে, তারা জীবনে কোনোদিন ওরে হাই ভাঙতে পারে নাই, আমি তোমারে জানাই। যারাই আমার কাঠি আশ্রয় করে না তো জানি, তারাই অমনি ময়দা পেশা হয়ে যায় বাবা, জানেন মহাজ্ঞানী। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বল। আমি জানাই কথা 10-এর, তাহলে ভগবানকে যারা ওই কাঠি স্বরূপ হয়ে রক্ষা করতে পেরেছে, যারা থাকতে পেরেছে, তারা গোটা কলাই যেমন কার তেমনি আছে, জীবনে কোনোদিন মরণের ভয় হয় না। সত্যতে আমি যখন নারায়ণ ছিলাম, আমার ভক্ত এসেছিল জয় আর বিজয়, তেতাই আমি রাম হয়ে এলাম, তখন এলো রাবণ আর কুম্ভকর্ণ, কিন্তু তার ঘরে জন্ম নিয়েছিল বিভীষণ, ভগবানের হয়ে তিনি দাঁড়িয়েছিলেন। বিপক্ষে দাঁড়ায় না,
দাপর যুগের মধ্যেখানে আমি কৃষ্ণ জনার্দন হয়ে এলাম। তখন কৃষ্ণের পাশে এসেছিল কে? হিরণ্যকশিপুর হিরণ্যাক্ষ, শিশুপাল, দন্তবক্র, নাকি বলছেন, এরা এসেছিল। আর কলিতে আমি গৌরাঙ্গ অবতারে যখন এলাম, গৌর অবতারে, তখন সম্মুখে দাঁড়িয়ে এলো জগাই আর মাধায়, নাকি বলছেন? তুমি বলছো মীরার কথা, ঠিকই বলেছো। মীরা বলেছিল, রাজরানী মীরা ভিখারিনী গো গিরিধারী তোমারও লাগিয়া। মেবার রাজ্যের রানী, নাম যার মীরাবাই, রানা কুম্ভের স্ত্রী। তিনি ভগবানকে ভক্ত, এমন ভক্ত ছিল, ভগবানকে ভালোবেসে তার চরণে সব জীবন সঁপে দিয়েছিল সঙ্গে সঙ্গে। তাই তো বলেছিল, রাজরানী মীরা ভিখারিনী গো গিরিধারী তোমারও লাগিয়া।
সঙ্গে দাঁড়িয়ে এতক্ষণ ধরে আমি আমার ভগবানের ভূমিকায় দাঁড়িয়ে আমার ভক্তকে এই পালা আমি আপনাদের কাছে মনে করুন, কারণ শোনালাম আমি অরিজিনাল ভক্ত নই বাবা, ভগবান নই বাবা, আর উনি অরিজিনাল ভক্ত নয়, নাকি বলছেন? তাহা নয়, তাহারই নয় অভিনয়। এই অভিনয় মঞ্চে দাঁড়িয়ে আমি ভগবান সেজে এতক্ষণ ধরে আপনাদের নিকটে আর কজন আছে জিজ্ঞেস করা। আস্তে আস্তে ভগবানের গান আছে, আর একটা করুন, আর একটা করুন, ভারী আপনি পণ্ডিত লোক তো। আবার কি অনেকটা দিয়ে দিয়ে চার নয়, এবার মিলন গীতি হবে। মিলন গীতি বেশি মিষ্টি, ফুল মিষ্টি বলে 80-70 গিলে খেলে হবে না, কারণ আমি যতটুকু বলার ততটুকু বলেছি, আর বেশি বলবো না। সেই জন্য এই জগৎ সংসারের মধ্যেখানে ভগবানের কাছে আমি সেই লীলাটা একটুখানি তুলে ধরলাম আপনাদের মধ্যেখানে। এবার আমাদের মাঝে এই মিলন গীতি হবে। মিলন গীতি এখন আধ ঘন্টা হবে, বেশি ভালো ভালো নয়, বুঝতে পারছেন? সব জিনিসের একটা সময় সাপেক্ষ আছে, সেই জন্য আমি আপনাদের কাছে এবার গানের শেষে মিলে মিশে কাকা বলতেছে যে একটা গাছের কটা গোড়া হয়, একটা গাছের একটা গোড়া হয়, কিন্তু শিকড় অনেক দূর চলে যায়, গঙ্গাটিকুর থেকে একবার উদ্ধাম্প চলে যাবে, বুঝতে পারছেন? আর নামাল নামলে দেখবেন একটা গাছ মোটামুটি 10 কাটা জায়গা ঘিরে নিতে পারে, নাকি বলছেন? এটা জানা আছে? গোড়াকে আমাদের পাতা পিতা আর ডালপালা শিকড় বাকড় হচ্ছে এইগুলো সব, বুঝতে পারছেন? চিন্তা করে দেখুন, তাহলে আদি গোড়া আমাদের পিতা মাতা, যার কি পাই এই ধরার বুকে এসেছি আমরা, কিন্তু সে কথা ভুলে গিয়েছি, নাকি বাবা? জীব জগৎ এলো চামড়া হেসে, এরা বড় হলো চামড়া চুষে, আর মরছে জীব সব চামড়া ঘষে ঘষে, বুঝতে পারছেন? নিতাই গৌর হরি বল, আমি আর বেশি না, আপনারা বুঝে নেবেন। এবার গানের শেষে মিলে মিশে বলে কাটিব দুইজনে, গানের শেষে মিলে মিশে বলে কাটিব দুইজনে, গানের শেষে মিলে মিশে বলে কাটিব দুইজনে, গানের শেষে মিলে মিশে। গানের শেষে বলে না হলে বলো, গানের শেষে বলে না হলে ছোতার মন ভিজবে কেন? গানে আছে মজা, যেমন মদের মুখে পাপড় ভাজা। বলের গানে আছে মজা, মদের মুখে পাপড় ভাজা, যেমন ছেলের হাতে জিভে গজা, খেলে লাগে দারুণ মজা। আমরা দেখো তুই আমি এতক্ষণ বেটা ছেলে ছিলাম, আর ও এতদিন বেটা ছেলে হয়ে ভক্ত ছিল। এবার আমি আপনাদের মধ্যেখানে একবার বেটা ছেলে হয়ে দেখতে কেমন লাগে আমাকে, নাকি বলছেন? না, আমি আপনাদের কাছে সেই জন্য বলছি, ওরে পাইয়ে লোবা যাইয়ে তুমি, ওরে পাইয়ে লোবা যাইয়ে তুমি, কে গো এলে লবো না, পাইয়ে লোবা যাইয়ে তুমি, ও দু চারটে কথা বলবে, তা বলুক বলুক, আমার অসুবিধা নাই, আমি গোড়াটা দিয়ে বসে পড়ছি, বললেও বলতেও পারবে না, কি বলছেন? কারণ যদি না বলে তাহলে পেটটা বাস্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি গোড়াটা বসতে দিলাম বলে, এবার উনি দু চারটে কথা বলুন। ভাই কোথায় আছো? চলে এসো বরুণ ভাই।
বাঘ ও ঝুপকালি, জয় মা ঝুপকালি, মোচর মেরো না। যাকে এই পাল্লার প্রারম্ভে পাল্লাদার থেকে লক্ষ্য রেখে আমি গোটা কত কথা জিজ্ঞাসা করে গিয়েছিলাম, ভগবান তুমি আমার বাড়ি এলে, আমার মায়েতে বউতে ঝগড়া লাগলো, তোমাকে অপমান করলো, খেদিয়ে দিল, বাড়ি গেলাম কেটে দিলাম, উল্টো পাল্টা করে ঘাড়ে লাগিয়ে দিলাম, আমি মা কাকে বলবো বউ কাকে বলবো বলেছিলাম না? তা ভগবান বলেছে কি না, যদি আমাকে বাটখারা রূপে রাখবি তাহলে তোর প্রথম গাইটা মরবে, তাতেও যদি না ছাড়বি তোর বউটা মরবে, তাতেও যদি না ছাড়বি তোর একমাত্র ছেলে মরবে, তাতেও যদি না ছাড়বি তোর মাথায় বাদ পড়বে। ভগবান তাহলে ভাত যখন পড়বে ঠাকুরমশাই করলো কি, নারায়ণটা শালগ্রাম শিলাটা মাথায় বেঁধে রাখলো। এ বেঁধে রাখার পরে ঠাকুরমশাই বললো, হে ভগবান চক্রধারী শ্রী মধুসূদন, বাদ যদি পড়তে হয় তোমার মাথায় পড়ুক, এখন তোমার মাথায় পড়বে, তারপরে আমার মাথায় পড়বে। তাহলে লাভটা কি হইলো? ভগবান মরে গেল আর ভক্ত বেঁচে গেল। ভক্ত বাঁচলো কার দ্বারায়? ভগবানের দ্বারায়। ভগবান তোমার মাথায় পড়বে, এ বাজের ক্ষমতা নাই যে নারায়ণ শালগ্রামের মাথায় পড়িয়ে ওই পাথরটাকে দুভাগ করবে, পারবে না, আর আমার মরণ হবে না। তাহলে ভক্ত বড়, ভগবান দিনান্তরে ছোট। এইবার বলতে বলতে ভাবের বলতে উস্কি দিয়ে গিয়ে অনেক কথা ভুলে যাওয়ার পর বলছে কি, আমি জিজ্ঞাসা করেছিলাম, ভগবান তোমার যুগে যুগে বউগুলো হারাইলো কেন? তুমি নিজের ঘরটা সামাল করো, তুমি নিজের ঘরটা সামাল করো, তবে তো হবে। তুমি আমার ঘর দেখতে এসো না। যাকে বলছে ভালো, এই রকম ভগবানের সান্নিধ্যে পেলে আমি হয়তো ভালো ভক্ত হইতে পারবো। ভগবান তোমার সঙ্গে পার্থক্য আমার এই জায়গাতে, তোমার সঙ্গে আমার দ্বন্দ্ব এই জায়গাতে, তুমি কাউকে কোলে আর কাউকে পিঠে, কাউকে খাটায় কাউকে খাটে, কেউ খাটে কেউ ছেঁড়া চটে, কেউ দোতলায় কেউ গাছতলায়, কেউ দোচালায় কেউ দোতলায়, গাছতলায় কেউ ঘুমিয়ে থাকে। কারু ভাগ্যে টাকার পাহাড়, কারু ভাগ্যে হয় অনাহার, কেউ করে পোশাকের বাহার, কেউ ছেঁড়া গামছায় গা ঢাকে, কেউ থাকতে খায় না, কেউ বা পায় না, পেটের দায়ে কেউ করছে ভিক্ষে। ভগবান তোমার কাছে ভক্ত যদি সমান হয় তাহলে এই বাড়া কমাগুলো কেন? আমার জানতে এটাই বাসনা ছিল। ভগবান তোমার কাছে ভক্ত সমান, সবাই তোমাকে হরি হরি করে ডাকছে, এ হরি হরি করে ডেকে কেউ হচ্ছে কোটিপতি আর কেউ হচ্ছে ফুটপাতপতি, মানে ভিক্ষা করে কাল কাটছে, সে ঠিক মতো খেতে পাচ্ছে না, সময় মতো খেতে পাচ্ছে না, আর একজন খাচ্ছে না। এই ভাগগুলো কেন? এই কথাটা বলতে হবে। তো ভগবান বলেছে ভালো, ভগবান বলবে না? ভগবান বাবা শেখানো কথা বলছে, জানেন তো এই শেখানো কথা। একটা ছেলে সেই বিয়ে করে এসেছে, অষ্টমঙ্গলায় তো যায় নাই, এবার তার শ্বশুরের মরণাপন্ন, তার বাবা বলছে, দেখ শ্বশুরকে গিয়ে জিজ্ঞাসা করবি, বেশি কথা বলবি না, তোর কথা ছাদন বাদন নাই, গিয়ে জিজ্ঞাসা করবি প্রথমেই বাবা কেমন আছেন, তাহলে নিশ্চয়ই তোর শ্বশুর বলবে ভালো আছি, তুই তখন বলবি ওই রকম থাকাই ভালো। দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা করবি বাবা কি খাচ্ছেন, নিশ্চয়ই বলবে হরলিক্স খাচ্ছি, আপেল আঙুর বেদানা খাচ্ছি, তখন তুই বলবি হ্যাঁ ওগুলো খান, ওতে ভিটামিন আছে। তিন নম্বর কথা জিজ্ঞাসা করবি বাবা কোন ডাক্তার দেখছে, নিশ্চয়ই বলবে তাপস সরকার দেখছে, তা তুই তখন বলবি যে হ্যাঁ ওকে দেখান, ওর হাত যশ আছে। এবার ছেঁড়া তলাইয়ে শ্বশুর শুয়ে, চারটে জামাই এসেছে, ছোট জামাই আসে নাই, রেগে একবার ঢোস সাপের মতো ফুলে আছে, যেই গলায় গামছাটা দিয়ে গিয়ে গলা বাড়ি বলছে বাবা কেমন আছেন, বলছে গেলেই হয়, তা বলছে ওই রকম থাকাই ভালো। তারপরে জিজ্ঞাসা করছে বাবা কি খাচ্ছেন, শ্বশুর রেগে বলছে ঘোড়ার ডিম খাচ্ছি, তা বলছে হ্যাঁ ওগুলো খান, ওতে ভিটামিন আছে। তারপরে জিজ্ঞাসা করছে বাবা কোন ডাক্তার দেখছে, বলছে জম দেখছে, তা বলছে হ্যাঁ ওকে হাত দেখান, ওকেই দেখান, ওর হাত যশ আছে। এই বাবা শিখিয়ে গিয়েছে, আরে কথাটা বলছে উল্টো,
আমার ভগবান তাই হয়েছে। ভগবান ভক্তাধীন গোবিন্দ, ভক্তের চোখের জলে দাম দিতে পারে ভগবান সেই তো। আর ভগবান যদি পরীক্ষা পরীক্ষা করতে 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 তাকে শেষ করে দেয়, আমার মনে হয় সেই ভগবানের আর দরকার নাই। কর্মই হচ্ছে ধর্ম। আমি দু হাতে কর্ম করলে ভগবান আমার কোলের কাছে আসবে, আর আমি যদি কর্ম না করি ভগবান দেখা দেওয়া তো দূরের কথা, কথাও শুনবে না। তার জন্য ভক্ত ছিল রাবণ। 33 কোটি দেবতা তার রাজ্যেতে বাঁধা ছিল লঙ্কায়। পবন করে ভবর মুক্ত, ইন্দ্র ধরে ছাতা, আর যম ঘোড়ার ঘাস কাটে, এ অসম্ভব কথা। রাবণের ঘোড়া সালে যত ঘাস কাটতে হইতো ওই যম কাটতো, আর দেবরাজ ইন্দ্র সে ছাতা ধরে থাকতো। আর পবনদেব এত মলয় বাতাস বইতো, সোনার লঙ্কাটা একবারে ঠান্ডা এসির মতো থাকতো। তাহলে সেই হচ্ছে ভক্ত, যে ভগবানকে বেঁধে রাখতে পারে। কলিযুগে আমিও হচ্ছি ভক্ত। ভগবান তোমাকে মন্দিরে মন্দিরে বেঁধে রেখেছি। আগে ছিল মাটির, এখন দিচ্ছি স্টাইল বসিয়েছি। আগে ছিল একতলা, এখন করেছি চূড়া। এখন যত ভক্তের আগমন তত ভগবানেরও আবেদন। ভগবান স্বর্গে থাকতে পারবে না, ভগবানকে টেনে নামাবো। তাই তো বলেছিলাম হরি নামে হরি নামে হরি নামে, ওপরের হরি নিচে নামে, তবেই তো হরি নামে। ভগবান তুমি আমার কাছে আসবে, আমি তোমার কাছে যাব না। কারো যদি জল তেষ্টা লাগে, টিউবওয়েল বলুন আর সাবমার্সিবল বলুন আর বাড়ির ট্যাপ কলই বলুন, গ্লাসটা নিয়ে আজকে যেতে হবে। সেই ট্যাপ কলটা আপনার কাছে আসবে না। ঠিক তেমনি তোমার জল তেষ্টা লাগলে ভগবান তুমি ভক্তের কাছে আসবে যে আমাকে একটু জল দাও। আমি তোমার মা, আমি তোমার বাবা, আমি তোমার বন্ধু। তুমি ওই ভবতরণী দু ভাগ হয়ে গেছে, ফেটে গিয়েছে। রানা প্রতাপ বলছে কি হইল? রানা প্রতাপকে মীরাবাই বলছে, ঠাকুর আমি তো সর্বপ্রথম স্বামী বলেছি, আমার কোলে আছে গিরিধারীলাল শ্রীকৃষ্ণ, আমি প্রণাম করতে পারবো না। আমি দর্শন করলাম, তুমি তো মানলে না, আমাকে প্রণাম করালে, তার জন্য বিগ্রহ ফেটে গিয়েছে, ফেটে গিয়েছে। ভাবনা করে ভগবান তোমাকে নিতে হবে। চৈতন্য মহাপ্রভুকে যখন কৃষ্ণদাস চৈতন্য মহাপ্রভুকে ওই কাজরাপাড়ার জমিদার রাজা কৃষ্ণচন্দ্র যখন প্রণাম করতে গিয়েছে, ও অন্তরে জেনে নিল এও একটা পরম ভক্ত, তাই কলার পাতাতে নারায়ণের চরণ চিহ্ন দিয়ে মহাপ্রভু থেকে আড়াল দিয়ে নামাবলী ঢাকা দিয়ে ওর প্রণামটা গ্রহণ করেছে। কারণ কি না, ওটা না করলে মহাপ্রভু প্রণামটা নিতে পারে। এ কারণের জন্য বলছে, ওরে সাধন করে না চাহিরে মনवा, ভজন করনা चाहिए, प्रीति लगाना चाहिए मनवा, प्रेम लगाना चाहिए। साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए, प्रेम लगाना चाहिए रे मनवा, प्रीति लगाना चाहिए। प्रेम लगाना चाहिए रे मनवा, प्रीति लगाना चाहिए। साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए, प्रेम लगाना चाहिए रे मनवा, प्रीति लगाना चाहिए। তোমার যাহা বলা ছিল অল্পে অল্পে বলা গেল, আর বেশি বলবো না। ভক্তের সঙ্গে ভগবানের পার্থক্যটা দেখো না। আমার প্রণাম নেওয়ার যোগ্য কোনো এটা অহংকার নয়। ভজ ধাতু কীতি করতেই যোগ্য রাখে ভক্ত বলা যায়। তাই সত্যিকারের ভক্তই আমি যদি আজ হব, উপরের ভগবানকে নিচেতে নামাবো, এই আমার প্রতিজ্ঞা হয় রে মনে হয়। এই কথা বলে 10 চরণে প্রণাম প্রীতি ভালোবাসা জানিয়ে দ্বিতীয় পালা সমাপ্ত করি। দমে হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা, দমে হাওয়ায় ভেঙে
তো বিলীন হবে আমার সকলে আশা রে, আমার সকলে আশা দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা, দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। এটাই হচ্ছে সঠিক ভক্ত, যার বাড়ির দরকার নাই, যার ঘরের দরকার নাই, যার সুখ শান্তির দরকার নাই, যার বালিশের দরকার নাই, যার কোল বালিশেরও দরকার নাই, সবই নিয়ে নাও, শুধু তুমি আমার হও। ভক্ত সবই ভেসে গেল। কত আশায় বেঁধেছিলাম আমার সুখের ঘর, শান্তি চালু রায়ে নিল কাল বৈশাখী ঝড়। আর সব কিছু উড়ায়ে নিল কাল বৈশাখী ঝড়। কত আশায় বেঁধেছিলাম আমার সুখের ঘর, শান্তি চালু রায়ে নিল কাল বৈশাখী ঝড়। নিবিল আমার সকল আলো, হারালাম ভরসা রে আমার সুখের বাসা, দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা, দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। ঘর কুটোর মতো আমি চলি সদাই ভেসে, জানি না তো কোথায় যাব কোন জানা দেশে। ঘর কুটোর মতো আমি চলি সদাই ভেসে, জানি না তো কোথায় যাব কোন জানা দেশে। হয়তো সে তাই এমন হবে থাকবে না তো কাদার ভাষা আমার সুখের বাসা, দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা, দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। জানে না তো বিলীন হবে আমার সকলে আশা রে, আমার সকলে আশা দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা, দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা, দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের, ওরে আমার সুখের বাসা। हेलो 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 बेस्ट कमी हेलो 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 कॉन्टैक्ट हेलो हेलो हेलो